হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সিলেটি কুকস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন বাদে আপনারা লগে নতুন আর একটা ভিডিও লই আইলাম। আশা করি আপনারা ভালো পাইবা। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করিয়া যাইবা। আপনারা আমার পাশে আছেন যারা, তারারে অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে রোস্ট বানাইলাম, তো আপনারা লগে শেয়ার করি। আসলে ভিডিও দেওয়া পরে না জানটা তো আমার আতর প্রবলেমও লাগে, আমি অনেক বেশি করতাম পারি না। তো যতটুকু পারি চেষ্টা করি আর কি দিতাম। তো ছোটো ছোটো ক্লিপ হল দেই। তো এখানে আমি চিকেন ডেম্পলা ম্যারিনেট করে রাখি দিছি, দইয়া উইয়া বেলা করি ম্যারিনেট করছি, হলদি দিছি, আর তার বাদে ব্ল্যাক পেপার আর বাদে লবণ দিয়ে মাখাইয়া রাখি দিছিলাম কত সময়। আর বাদে আমি পেঁয়াজ আদা খাটিয়া জুইত করছি আর কি। তো এখন আপনারা ম্যারিনেট করিয়া রাখি দিবা। তো পেপারটা আসলে অপশনাল, ব্ল্যাক পেপার যেটা দিছি এটা অপশনাল, আপনারা না চাইলেও না দিলেও কিচ্ছু নাই। আমি দেই মাছ বিরানো, আমার কাছে ভালো লাগে, টেস্ট আরও নাই চাই, এর লাগি দিছি। আপনারা না দিলেও অসুবিধা নাই। তার বাদে কেন আমি ঘি দিয়ে কি বিরান করছি, চিকেনটারে বিরান করে রাখি দিছি সেপারেট। তো প্রথমে আমি আর কি চিকেনটারে বালা করি ওটার মাঝে আর কি বিরান করে লাইছি। তার বাদে সমান ফানও আমি একটা করলাম প্রিপারেশন। তো অন্যদিকে আমার আরও রান্না ওর, তো একটা বাদে ভিডিও করে লাই। তো আমি আদা ও তোমাকে তুলিয়া তোমার রাখি দিলাম, পয়লা পেঁয়াজরা আগে কিছু বাজা ওই তৈ পেল লাগি, আর সব যত গরম মশলা ওটা দিয়া একলগে আমি বাজি দিলাম আর কি। তার বাদে পরিমাণ মতো লবণ দিলাই। বা এখানে আমি 3টা পেঁয়াজ না 4টা পেঁয়াজ দিছি, তা ছোটো ছোটো পেঁয়াজ। চিকেনও বেশি না, মাত্র 6 মাছ চিকেন। তো এর লাগে আমার পরিমাণটা কম। আপনারা চাইলে যত চিকেন বলবো তত পেঁয়াজও বলাইবা, আর মশলার পরিমাণও আঁকি বলবো। তো আমি সব জাতের মশলা আঁকি দিলাইছি, লঙ্কা, তেজপাতা, দালচিনি, এলাচি, তার বাদে স্টার, এর বাদে গোলমরিচ, এর বাদে জয়ত্রী, সকলটাকে একলগে দিয়া আমি মশলা লগে বিরান করে দিলাম। তার বাদে একটু মশলা কি লাল কালার, ব্রাউন কালার বা গোল্ডেন কালার আইয়া আনলে একটু পানি দিয়া গুড়িয়া রাখি দিবা। আর তার বাদে আমি আদা ও যখন তুলিয়া রাখছিলাম ও আদাও আবার দিছি। পেঁয়াজটা একটু গলিয়ে আইলে তো আদা দিবা, কিন্তু একটা গোড়ান থাকবো। ওখানে ফ্রেশ যারা আদা দেন তারা লাগে ঠিক আছে, গোড়ান থাকে বেশি, আর যেটা প্যাকেটও থাকে অন্যান্য কিছু কম থাকে। তো আমি আসলে প্যাকেটেরও ইউজ করি। তার বাদে আস্তে আস্তে পেঁয়াজ ওই আনলে মশলাগুলো দিলাইবা। তো এখানে আমি 1 চামচ 1.5 চামচ ধনিয়া জিরাওয়ালা দিছি, আর 1 চামচ হলি মরিচ দিছি। তো আপনারা ওলাখান দিলাইবা। মরিচটা আমি কমাইয়াও দিছি। এখানে আমি ব্ল্যাক পেপার দিলাম নাই মানে মশলার মাঝেও দিমু, তো লাগে হয় একটু জাল হয়ে যাব, তো বাচ্চান দেখাইতো নাই ওটা লাগে। তার বাদে আমি যেন জহরি রাখছি কেতা বাদাম রে করিয়া ব্লেন্ডার করিয়া রাখছিলাম। তো এখানে আসলে বাদাম নাই, আপনারা 2-3 জাতের বাদাম যদি দেন নাই আরও টেস্টি হয়, নাইস হয়, মজা লাগে খাইতে। রোস্টর মেইন যে আর কি টেস্ট একটা কি ওটা আয়, ও বাদাম গুণ 2-3 জাতে এখানে ক্রাশ করে দিলে আর কি আর মজা হয়। তো আপনারা লাহান দিবা। আর আমি কেন হালি এমনি চীনা বাদাম যেটা বাংলাদেশি ওটা আমি হালি দিছি, আর অন্য কোনো জাত বাদাম দিছি না। আপনারা 2-3 জাতের বাদাম রে এখানেও জহরে দিবা। তার বাদে এখানে আমি দুধ দিছি, তার বাদে অনেক ব্ল্যাক পেপার আর একটু দিলাম মেথি পাতা দিছি একটু গোড়ান ওইতো করি, কোনো বাহর পাতা দিতাম না, এর লাগে খালি মেথি পাতা দিছি। তো সবটা মশলা লগে একলগে আর কি জহরে লিবা, খালি বুনবা। মশলা যত বুনো তো আসলে মজা খাইতে ভালো লাগে। এখানে আমি 1 টেবিল চামচ দিলাইছি সুগার দিলাইছি। আসলে নাই মানে মাথো মাঝে বেড়াচেরা লাগি যায়, আর মন তনেও ভুলি যায় সপ্তাহ কেতা লাগে জানি না, মন থাকে যায় কি। তো এই হকা ফাইনাল লুক। পালা করে মশলারে বুনবা, যত মশলা বুনো হইব তত মজা। কিন্তু আপনারা খেয়াল করে দেখিয়া যাইবা আমি কিতা দিয়েছি। হওয়ার যদি ভুল তাকিয়া তাকাইতে মাফ করে দিবা, আর খেয়াল করে দেখবা কোন জিনিস দিলাম বা কিতা দিলাম। তো সব চিকেন এখানে দিয়ে একটু পানি দিবা। এখানে বিরান হইছে তো আলে উপর বাজু ভিতর তার কিছু জ্বর হয়েছে, তো এর লাগে পানি দিয়া বালা করি
ওলা রাখি দিবা আস্তে আস্তে বয়েল হইব চিকেনের ভিতরে মশলা হামাইব আর মশলা পানি একটা টানি যাব তার বাদে আমি কেন দিলাইছি কাঁচামরিচ দিলাইছি এই দেখো পানি টানি টানি ওলাখান একটা আইব থিকনেস আইব তো এখন আপনারা বুঝে লিব আপনারা যতক্ষণ থিকনেস রাখতে চাইন রাখিয়া বাদে করিলা আগুনটা ফরে লিবা তো দেখলানি আমার কি সুন্দর একটা রোস্ট হয়েছে আসলে খুবই মজা হয়েছে আমরা সকালেও খাইছি তো এখানে আমার ফাইনাল লুক দেখো কাজে সুন্দর হয়েছে রোস্টের কালার এখানে আমি তোরা একটু পেঁয়াজ বাজিয়া দিন নি তো আমি পেঁয়াজ বাচ্ছি না আমি এমনি যেন প্যাকেটও মিলিয়ে ওটা দিলাইছি এখানে আমি রাইস কুকারও একটা জটপট হরিয়া ফুলা একটা বানাই লিছি তো রোস্টে খাইলিবা সকলে তো আশা করি আপনারা ভালো পাইছেন আমার একদম স্মল আর একদম ইজি ওয়ে রোস্ট খেলাখান বানাইন সিলেটর ঐতিহ্যবাহী একটা খাবার আসলে খুবই মজার একটা খাবার আমার বাইর বিয়ার সময় আমি বানাইছিলাম সবে খাইয়া যে মজা হয়েছে তো আশা করি আপনারা ভালো পাইলে লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া যাইবা আমার পাশে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু